বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। উপপাদ্যের ধারাবাহিক লেকচারের আজকে 2 নম্বর দিন। আজকে আমরা উপপাদ্য 17-র পরে উপপাদ্য 18 নিয়ে আলোচনা করব। তো উপপাদ্য 18 কি বলতেছে চলো আমরা দেখি। উপপাদ্য 18 বলতেছে যে বৃত্তের সকল সমান যে, মানে যে সবগুলি সমান যদি হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে কেন্দ্র থেকে ওই সমান জ্যাগুলির দূরত্ব হবে সমান। ঠিক আছে, এখন আমরা উপপাদ্যটা লিখি যে বৃত্তের সকল সমান যে, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। ঠিক আছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী, এইটা আমাদের প্রমাণ করতে বলছে। এখন সমদূরবর্তী মানে কেন্দ্র থেকে তাদের দূরত্ব হচ্ছে সমান। হ্যাঁ, মানে ধরো আমরা এইখানে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র এইটা, আমি ধরলাম ও কেন্দ্র, কেন্দ্রটা হচ্ছে ও, এবং এ বি এবং সিডি দুইটা সমান জ্যা ধরলাম। হ্যাঁ, এ বি এবং সিডি দুইটা সমান জ্যা। তাহলে আমার ক্লু কী দেয়া আছে যে সকল সমান জ্যা, মানে জ্যাগুলি হচ্ছে সমান, মানে এ বি জ্যা এবং সিডি জ্যা হচ্ছে সমান। এই ক্লুটা আমার দিয়ে দিছে। হ্যাঁ, এটা আমার ইনপুট। বলতেছে সমান জ্যাগুলি কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে কেন্দ্র থেকে তাদের দূরত্ব হচ্ছে সমান। এখন যে কোনো দূরত্ব বলতে আমরা বুঝি হচ্ছে লম্ব দূরত্ব। দূরত্ব তো অনেক ধরনের দূরত্ব হতে পারে, তুমি কোনাকুনি যেতে পারো, অন্যভাবে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি যেতে পারো। তো অত কিছু আমরা ধরবো না, মানে ওই দূরত্বকে, মানে নর্মালি দূরত্বকে বলতে বিভিন্ন অ্যাঙ্গেলের দূরত্ব বোঝানো হয় না, একদম ডাইরেক্টলি লম্ব দূরত্বকে বোঝানো হয়। মানে কেন্দ্র থেকে আমি যদি এ বি এর উপর একটা লম্ব টানি, হ্যাঁ লম্ব টানি, হ্যাঁ ও কেন্দ্র আমি বললাম এটা হচ্ছে ই, এই যে ওইটা, এই ওই হচ্ছে এই যে দূরত্বটা, এইটা হচ্ছে লম্ব দূরত্ব, মানে এটা হচ্ছে লম্ব দূরত্ব। যে কোনো একটা বিন্দু থেকে আমি যদি বলি এই রেখাটা দূরত্ব, তাহলে এই দূরত্ব বলতে আমি কি বুঝাবো, এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব টানলে যে দূরত্বটা হয় সেটাই হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপর দূরত্ব। অর্থাৎ দূরত্ব বলতে অলওয়েজ লম্ব দূরত্বকেই বোঝানো হয়। হ্যাঁ, দূরত্ব বলতে অলওয়েজ লম্ব দূরত্বকে বোঝানো হবে। তো যেহেতু বলছে দূরত্ব, তাই আমরা কি করলাম, যেই বিন্দু থেকে, মানে কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব বলছে, তার মানে আমরা কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর লম্ব টানলাম। তাহলে এইটাই কি হচ্ছে, লম্ব দূরত্ব বা দূরত্ব। ও থেকে আমি এই সিডি এর উপর আবার কি করলাম, একটা লম্ব টানলাম, এটা হচ্ছে ও এফ, লম্ব টানলাম ও এফ। তাহলে আমার কাছে কি দেয়া আছে, আমার কাছে বলা হয়েছে যে জ্যাগুলি সমান। এখানে দুইটা জ্যা আঁকছি, এই দুইটা জ্যা হচ্ছে সমান, এ বি এবং সিডি জ্যা। প্রমাণ করতে কি বলছে, প্রমাণ করতে বলছে যে কেন্দ্র থেকে এই দুইটা জায়ের দূরত্ব সমান বা লম্ব দূরত্ব সমান। তাহলে কেন্দ্র থেকে এ বি জায়ের লম্ব দূরত্ব হচ্ছে ওই, আবার কেন্দ্র থেকে সিএফ জায়ের লম্ব দূরত্ব হচ্ছে ও এফ। আমার প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ওই লম্ব ও এফ, মানে জ্যা যদি সমান হয় কেন্দ্র থেকে তাদের লম্ব দূরত্ব বা দূরত্ব কী হবে, সমান হবে। ঠিক আছে, আচ্ছা এখন বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন তো একদম সিম্পল একটা জিনিস, এই যেটা দেয়া আছে ওইটাই থাকবে, যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এইটাই হচ্ছে বিশেষ, সাধারণ নির্বাচন। বিশেষ নির্বাচন হবে সাধারণ নির্বাচনের চিত্রগত ব্যাখ্যা। ঠিক আছে, আচ্ছা তো চিত্রগত ব্যাখ্যা কি, যে এখানে একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও,
হ্যাঁ, এইখানে এবি আর সিডি দুইটা সমান যে বলে দিছে, এখানে সমান যে এই সাধারণ নির্বাচনে। তো বিশেষ নির্বাচনে আমি কোন দুইটা সমান যে এটা আমি বলে দিলাম যে এবি আর সিডি দুইটা সমান যে, এবং কেন্দ্র ও থেকে আমি দুইটা তোমার যে দূরত্বটা আছে এই দূরত্বটা আমার কী করতে হবে, সমান প্রমাণ করতে হবে। তাহলে আমি বিশেষ নির্বাচনে কী লিখলাম যে কেন্দ্র ও থেকে আমার প্রমাণ করতে হবে এবি যায় লম্ব দূরত্ব বা দূরত্ব, এবং কেন্দ্র ও থেকে সিডি যায় লম্ব দূরত্ব বা দূরত্ব দুইটা কী হবে, সমান। এটা আমার বিশেষ নির্বাচনের ঘটনা। ঠিক আছে, আমি সাধারণ নির্বাচনের পর বিশেষ নির্বাচনে এই লেখাটা লিখলাম, চিত্রগত ব্যাখ্যা দিলাম তোমার সাধারণ নির্বাচনে, এবং চিত্রটা আমি আঁকলাম। এখন আমি আগে বলছিলাম যে সাধারণ নির্বাচনের চিত্রগত ব্যাখ্যা হচ্ছে বিশেষ নির্বাচন, কিন্তু মাঝে মাঝে এমন হয় যে আমি যে চিত্রটা আঁকছি সাধারণ নির্বাচন অনুযায়ী বিশেষ নির্বাচনে যার ব্যাখ্যা, ওই অতটুক চিত্রের মাধ্যমে আমার যেই জিনিসটা চাইছে ওইটা প্রমাণ করা সম্ভব হয় না, তখন আমাকে অতিরিক্ত কিছু আঁকতে হয়। আমাকে বিশেষ নির্বাচনের চেয়েও যদি বেশি কিছু আঁকতে হয় তখন ওইটা আমি অঙ্কনের মধ্যে আঁকবো। ওইটা আমি কি করব, অঙ্কনের মধ্যে আঁকবো। ঠিক আছে, আচ্ছা, তো অঙ্কনে আমি কি করব, দেখো অঙ্কনে আমি করব যে কেন্দ্র ও থেকে এবি এর উপর ওই লম্ব আঁকি, এবং কেন্দ্র ও থেকে সিডি এর উপর ও এফ লম্ব টানি। ঠিক আছে, আচ্ছা, লম্বটা আমি আঁকলাম অঙ্কনের মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে আমি এই ও এ এবং ও সি যোগ করি। ও এ ওই কথা তো লিখবই, লম্বটা টানলাম, তারপরে লিখবো ও এ এবং ও সি কী করি, যোগ করি। ঠিক আছে, আমি ও এ এবং ও সি যোগ করি অঙ্কনের মধ্যে, এটা বিশেষ নির্বাচনে ছিল না। আচ্ছা, এখন আমি যাব প্রমাণের মধ্যে। তো প্রমাণের ঘটনাটা হচ্ছে আমার কাছে কি দেয়া আছে, আমি কোথায় যাব, এবং আমি কোন থিওরেমগুলি অ্যাপ্লাই করব। উপপাদ্য 17 এখানে অ্যাপ্লাই হবে, 17টা তোমার মাথায় রাখতে হবে। 17 উপপাদ্যের মধ্যে কী ছিল আরেকটু রিক্যাপ করি, হ্যাঁ আরেকটু রিক্যাপ করি। কী ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসবিন্ন একটা জ্যা আছে, এর একটা মধ্যবিন্দু আছে। এই কেন্দ্র এবং মধ্যবিন্দু যদি যোগ করা হয় তাহলে তারা পরস্পরের উপর কি, লম্ব। ঠিক আছে, ঠিক এইটাকে অন্যভাবে কিন্তু বলা যায়। কিভাবে বলা যায় দেখো, এটা ব্যাসবিন্ন জ্যা, আমি এই কেন্দ্র থেকে এই ব্যাসবিন্ন জ্যার উপর কী করলাম, লম্ব টানলাম। লম্ব টানলে সেই জ্যাকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে, বা যেই বিন্দুতে সে ছেদ করছে ওই বিন্দুটা কী হবে, মধ্যবিন্দু হবে। একই ঘটনা, এইটার ঠিক উল্টা জিনিস এইটা, দুইটাই কি পরস্পর লিঙ্ক। একটা ঘটনা শুনো, যে কেন্দ্র থেকে ব্যাসবিন্নকে জ্যার মধ্যবিন্দু, এটা কেন্দ্র দেয়া আছে আর মধ্যবিন্দুটা দেয়া আছে, এই দুটো যোগ করলে কী হয়, লম্ব হয়। এই দুটো যোগ করলে কী হয়, লম্ব হয়। এখন আমি কী বললাম যে কেন্দ্র দেয়া আছে, ওই যে মধ্যবিন্দুটা দেয়া নাই, আমি কী করছি, লম্ব আঁকছি। তাহলে যে বিন্দুতে ছেদ করবে এটা কী, মধ্যবিন্দু। কারণ আমি জানি মধ্যবিন্দু এবং কেন্দ্র যোগ করলে যেটা হয় ওইটা জ্যার উপর কি, লম্ব হয়। তার মানে যেই ক্লু দেয়া থাকবে, ধরো কেন্দ্র দেয়া আছে, মধ্যবিন্দু দেয়া আছে, যোগ করলে কী হয়, তিনটা জিনিস, কেন্দ্র, মধ্যবিন্দু, লম্ব। আচ্ছা, কেন্দ্র দেয়া আছে, মধ্যবিন্দু দেয়া আছে, যোগ করলাম কী হবে, লম্ব হবে। কেন্দ্র দেয়া আছে, লম্ব দেয়া আছে, লম্ব আঁকলে কী হবে, মধ্যবিন্দু পাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন এই জিনিসটা আমাদের পরবর্তী অনেক উপপাদ্যের মধ্যে লাগতে পারে, এইটার মধ্যে তো অবশ্যই এখন লাগবে। দেখো, আমি প্রমাণ করব ওই সমান ও এফ, দেয়া আছে কি এবি সমান সিডি। এখন ওই আর ও এফ যে আমি প্রমাণ করব, এই প্রমাণটার জন্য আমার যেই দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করা লাগবে, ওই দুইটা ত্রিভুজ কি, যে এইটা, ওই দুইটা ত্রিভুজ হচ্ছে এইটা, এই একটা ত্রিভুজ, আর এইটা কি, আরেকটা ত্রিভুজ। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি, তাই তো ওই আর ও এফ সমান হয়ে যায়, ঠিক না? এখন সর্বসম প্রমাণ করার জন্য আমার কি কি লাগে, তিনটা বাহু সমান প্রমাণ করা লাগে, তিনটা বাহু সমান দেখানো লাগে, তারপর দুই বাহু এক কোণ, দুই কোণ এক বাহু। ঠিক আছে, আচ্ছা, এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি তো ওই আর ও এফ সমান প্রমাণ করব, তাই এই দুইটা তো আমি সমান ধরতে পারি না। সমান যদি ধরে নিই তাহলে আমি প্রমাণ কি করব, আমি বলতে পারি এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এ আর ও সি কি সমান। কেন?
কারণ এই যে বৃত্তটা আছে এই বৃত্তের কি এইটাও ব্যাসার্ধ এইটাও কি ব্যাসার্ধ, মানে একই বৃত্তের যদি একাধিক ব্যাসার্ধ থাকে তারা পরস্পর সমান হবে, কারণ বৃত্ত তো একটা, তার ব্যাসার্ধের মাপ কী হবে, একই একই রকম হবে। তাহলে ও এ এবং ও সি কি সমান হবে, কারণ একই বৃত্তের দুইটা ব্যাসার্ধ, এই দুইটা সমান। ঠিক আছে, আমি আবার বলতে পারি এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও কি 90 ডিগ্রি। একটা বাহু সমান পরস্পরের সাথে এবং একটা কোণ কি পরস্পরের সমান, এক বাহু এক কোণ হয়ে গেছে। আমাদের আর যে কোনো একটা কোণ দেখাইতে হবে, তাহলে দুই কোণ এক বাহু হয়ে গেল, বা যে কোনো একটা বাহু দেখাতে হবে তাহলে দুই বাহু এক কোণ হয়ে গেল, তখন আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুইটা সর্বসম। এখন ওই যেই জিনিসটা আছে যে ওই একটা কোণ বা একটা বাহু যে কোনো একটা জিনিস, একটা ক্লু আমি কিভাবে পাবো, খেয়াল করুন। কেন্দ্র, এটা কি ব্যাসভিন্ন যে, এই কেন্দ্র থেকে আমি বলছিলাম যে দূরত্ব মানে লম্ব দূরত্ব, তার মানে কি কেন্দ্র থেকে এই ব্যাসভিন্ন জ্যার উপর কি লম্ব আঁকা হয়েছে। কিছুক্ষণ আগে যেটা বলছি খেয়াল আছে তো, কেন্দ্র জ্যা, লম্ব টানলে যেই বিন্দুতে ছেদ করবে এটা কি মধ্যবিন্দু, অথবা কেন্দ্র জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে কী হবে, লম্ব হবে। কেন্দ্র মধ্যবিন্দু যোগ করলে লম্ব, কেন্দ্র থেকে লম্ব মানে কি মধ্যবিন্দু। তাহলে এই যে কেন্দ্র থেকে আমি যে এই যে জ্যা এর উপর যে লম্বটা আঁকলাম, তাইলে এই যে লম্বটা যেই বিন্দুতে তাকে ছেদ করছে জ্যাকে, ওইটা কি, ওইটা হচ্ছে ওই জ্যায়ের কি মধ্যবিন্দু, অর্থাৎ ই হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু। এই ক্লুটা তোমার বলে দিতে হবে প্রমাণের মধ্যে, যে কেন্দ্র ও থেকে ব্যাস ভিন্ন যে এ বি এর উপর ওই লম্ব, লম্ব টানছি, তাইলে ছেদবিন্দুটা কি ই, তো সুতরাং ই এ বি এর, আমি কি করতে পারি, ডিক্লেয়ার করতে পারি ই এ বি এর মধ্যবিন্দু, কারণ কেন্দ্র থেকে লম্ব টানা হয়েছে, আর কেন্দ্র আর মধ্যবিন্দু যোগ করলে কি হতো, লম্ব হইতো। তো এই যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে কি হবে, এ বি আর বি সমান হবে, কারণ মাঝখান মধ্যবিন্দু দুইটা সমান ভাগে ভাগ করছে। তাহলে আমি কি বলতে পারি যে এ আর বি কি হবে, সমান হবে। এ আর বি যদি সমান হয়, মানে এ আর বি যদি সমান হয়, এর মানে কি এইটা কি অর্ধেক, কার অর্ধেক, এ বি এর অর্ধেক, তাহলে এই কি সমান সমান হাফ এ বি, এই সমান হাফ এ বি। বা আমি এটাও বলতে পারি যে এ বি সমান কি 2a, এ বি সমান 2e, মানে বড়টা কি এই অর্ধেকটার কি দ্বিগুণ। আমি এইভাবে বলতে পারি যে এ বি কী হবে 2a, এই যে 2 গুণ হবে 2a সমান। আবার ঠিক একইভাবে কেন্দ্র ও থেকে ব্যাসভিন্ন যে সিডি এর উপর ও এফ কি লম্ব, তাহলে এফ কি, এফ হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। এফ যদি সিডি এর মধ্যবিন্দু হয় তাহলে সি এফ, মানে এই সি এফটা কি অর্ধেক, তা সি এফ হবে হাফ সিডি। বা আমি বলতে পারি যে সিডি ইকুয়াল, মানে এই সিডিটা পুরাটা এই অর্ধেকের কি দ্বিগুণ 2 ইন্টু সি এফ। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো তো, এইখানে আমার ক্লু দেওয়া আছে এ বি আর সিডি সমান, যে এ বি আর সিডি সমান হয়, তাহলে এ বি এর অর্ধেক আর সিডি এর অর্ধেক কি সমান হবে না, বা এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, আমি কি আমার লিখতে পারি না যে এ বি আর সিডি তো আমার সমান দেয়া আছে, তাহলে এ বি জায়গায় কী লিখতে পারি 2a, আর সিডি জায়গায় 2cf, 2 চলে গেলে কি হবে এই সমান cf। এখন আমি যে এই সমান cfটা কেন প্রমাণ করলাম বুঝতে পারতেছো, এই যে এই ত্রিভুজের একটা বাহু, cf কি এই ত্রিভুজের একটা বাহু, আমি এর আগে এক বাহু এবং একটা কোণ সমান দেখাইছিলাম, আমার একটা কোণ আর একটা বাহু যে কোনো একটা দরকার ছিল, একটা বাহু কিন্তু সমান আমি দেখাই ফেললাম, তাহলে কি হলো দুই বাহু এক কোণ, তার মানে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম, এই দুইটা ত্রিভুজই সর্বসম, তাহলে এর এই বাহু আর এই বাহু কি হবে সমান হবে, সিম্পল লজিক, ক্লিয়ার। তো আমি লিখতে পারি এখন দেখো এই আর সি কিন্তু আমি সমান প্রমাণ করে ফেলছি। এখন আমি লিখতে পারি যে ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ সি ও এফ, মানে এ ও ই এবং সি ও এফ, হ্যাঁ এই দুইটার মধ্যে, বা আমি যদি এখানে এই দুইটা ত্রিভুজকে সমকোণী উল্লেখ করে দিই, মানে সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে হ্যাঁ
যেহেতু সমকোণ উল্লেখ করছি তার মানে কিন্তু একটা কোণ উল্লেখ হয়ে গেছে, তাহলে এই কোণটাকে আমার এখানে উল্লেখ করার দরকার নেই, কারণ সমকোণীর মধ্যে কোণ নামক জিনিসটা ঢুকে গেছে, যে এই দুইটার একটা একটা কোণ পরস্পর সমান, তাহলে এক কোণ সমান হয়ে গেল। তাহলে এখন কি দেখাবো, আমি দুই বাহু সমান দেখাবো। এক বাহু তো আমি জানি যে ও এ সমান কি ও সি, কারণ কি একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ। এবং আরেকটা কিছুক্ষণ আমি প্রমাণ করছি যে এই সমান সিএফ, ঠিক আছে, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, বা তুমি বলতে পারো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই আর সিএফ কি সমান, আমি এটা প্রমাণ করছি, কারণ এইটাই হচ্ছে মেইন জিনিস ছিল, এই ক্লুটা আমি পাচ্ছিলাম না, তারপর আমি আমার যেটা দেয়া আছে এবং আগের উপপাদ্য ইউজ করে আমি এই জিনিসটা প্রমাণ করলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এই দুইটা ত্রিভুজের মধ্যে দুই বাহু সমান, একটা কোণ সমান, ওই কোণটা এখানে দেখানোর দরকার নাই, কেন, কারণ আমি সমকোণী ত্রিভুজ উল্লেখ করছি। যদি আমি এখানে সমকোণী ত্রিভুজটা উল্লেখ না করতাম তাহলে আমাকে কি কোণটা দেখাইতে হতো যে AEO মানে AEO এই কোণটা এবং CFO মানে এই কোণটা পরস্পর সমান বলতে হইতো যে সমকোণী বা সমকোণ, এবার বলে দিতে হইতো। যেহেতু আমি সমকোণী ত্রিভুজ বলে দিছি তার মানে কি, তার মানে এই কোণ উল্লেখ করার দরকার নাই, এইখানে ইনডাইরেক্টলি তোমার উল্লেখ করা হয়ে গেছে, ঠিক আছে, উল্লেখ করা হয়ে গেছে যে আসলে কোণ এই ত্রিভুজের মধ্যে একটা সমকোণ আছে, এই ত্রিভুজের মধ্যে একটা সমকোণ আছে, দুইটা সমান। তাহলে একটা কোণের ক্লু তো গেল, এখানে দুই বাহু, তাহলে দুই বাহু এক কোণ, তাহলে এই ত্রিভুজ দুইটা কি সর্বসম ত্রিভুজ AOE সর্বসম ত্রিভুজ COF। এখন দুইটা ত্রিভুজ কি হয়ে গেল সর্বসম, আমি প্রমাণ করে ফেললাম। যদি সর্বসম প্রমাণ করি তাহলে তাদের অনুরূপ তিনটা বাহু পরস্পর সমান, তিনটা কোণও পরস্পর সমান। আমার তো আর অন্য বাহুটাও দরকার নাই, অন্য কোণও দরকার নেই, আমার জাস্ট এইটা দরকার। সর্বসম হয়ে গেছে, তাহলে কী হবে, এই বাহুটা আর এই বাহুটা কি পরস্পর সমান, ওই সমান ওএফ, অর্থাৎ কেন্দ্র থেকে দুইটা সমান যে সমদূরবর্তী। আমি আবার একটু রিক্যাপ করি, আমার কাছে কী দেওয়া আছে এখানে, যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণ করতে বলা হয়েছে আমাকে। তো আমি এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিছি, এই বৃত্তের মধ্যে AB আর CD দুইটা সমান, এই ক্লুটা আমাকে এক্স্যাক্টলি দিয়ে দিছে ইনপুট আকারে। আচ্ছা, এখন কেন্দ্র ও থেকে AB এবং CD এর লম্ব দূরত্ব সমান আমাকে প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচনে ওই যে আমি তো ওই সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনই বলে দিলাম আর কি। এখন অঙ্কন, কেন্দ্র ও থেকে AB এর উপর ওই লম্ব, কারণ আমার এই দূরত্বটা বের করতে হবে, আর দূরত্ব মানে লম্ব দূরত্ব, ওই লম্ব এবং কেন্দ্র থেকে CD এর উপর OF লম্ব টানি বা আঁকি। প্রমাণ করতে হবে যে অঙ্কন, তাহলে এটা তো হইলই, লম্ব আঁকলাম, AO আর OC কি যোগ করি, ঠিক আছে। আচ্ছা, এখন এই দুইটা ত্রিভুজ আমার সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম প্রমাণ করার জন্য আমার তিন বাহু সমান দেখাতে হবে। তিন বাহু তো এখানে দেখাতে পারবো না, কারণ এই এক বাহু তো আমি কি করব, এটা প্রমাণই করব। তো তিন বাহু তো আমি সমান দেখাইয়া এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারতেছি না, ঠিক না। তাহলে ওইটা বাদ, তাহলে থাকে দুই কোণ এক বাহু অথবা দুই বাহু এক কোণ। আমি দেখতে পাচ্ছি এখানে যে এই দুইটা ত্রিভুজের মধ্যে OA আর OC কি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এই কোণ এবং এই কোণ কি সমান, কারণ সমকোণ। আচ্ছা, তা একটা বাহু এবং একটা কোণ হইল, এক বাহু এক কোণ, তাহলে আমার হয় এক বাহু লাগবে, তাহলে দুই বাহু এক কোণ হয়ে যাবে, অথবা এক কোণ লাগবে, তাহলে এক বাহু দুই কোণ হবে। আমি যে কোনো একটা করব, আমি বাহুটা করব, আমি আরেকটা বাহুকে সমান দেখাবো। আরেকটা বাহু কে আছে, এইটা তো সমান দেখাইছি, আর এইটা কি সমান দেখাবো, তাহলে বাহু বাকি আছে এই যে এইটা। তখন আমি উপপাদ্য 17কে নিয়ে আসছি, যে কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো জ্যায়ের উপর যদি লম্ব টানি তাহলে ওইটা কী হবে, মধ্যবিন্দু হবে। ঠিক আরেকটা এইটার মতোই, যে কেন্দ্র জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে কী হবে, লম্ব হবে। অর্থাৎ লম্ব টানলে মধ্যবিন্দুর সাথে যোগ করলে লম্ব। এই যে এইরকম, যে কেন্দ্র থেকে AB এর উপর আমি লম্ব টানছি, তাহলে এইটা কি মধ্যবিন্দু, কার, AB এর মধ্যবিন্দু। তাহলে এইটা কি AB এর অর্ধেক, বা ABটা কি এই এর দ্বিগুণ, ঠিক আছে। ঠিক একই রকম কেন্দ্র থেকে CD এর উপর কী করছি, আমি OF লম্ব টানছি, তাহলে এইটা কি মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু, CD এর মধ্যবিন্দু। তাহলে CF কি CD এর অর্ধেক, বা CDটা কি CF এর দ্বিগুণ। এখন আমি কি জানি, আমি তো জানি যে AB আর CD সমান। যদি AB আর CD সমান হয় তাহলে এই AB এর অর্ধেক
আর সিডি আর অর্ধেক কি সমান হবে, তাহলে কি হবে এই আর সিএফ কি সমান হয়ে গেল, অর্থাৎ আরেকটা বাহু ভিত্তিক ক্লু আমি পেয়ে গেলাম। এখন আমি বলবো যে এই দুইটা ত্রিভুজের মধ্যে, সমকোণী ত্রিভুজের মধ্যে, তাহলে আর কোণ উল্লেখ করার দরকার নেই, এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে এই বাহু এবং এই বাহু সমান, এবং এই বাহু সমান, আর সমকোণী ত্রিভুজ বলছিলাম তাহলে একটা কোণ তো এখানেই ঢুকে গেল আর কি, দুই বাহু এক কোণ হয়ে গেল। আচ্ছা, যদি সমকোণী ত্রিভুজ না বলতাম তাহলে আমার কি করা লাগতো, এখানে বলা লাগতো যে এই কোণ সমান এই কোণ, দুই বাহু এক কোণ পুরোপুরি দেখাই দিত, যদি এখানে আমি এই ক্লুটা উল্লেখ না করতাম। একটা কোণের ক্লু কিন্তু এখানে উল্লেখ হয়ে গেছে। তাহলে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম, তার মানে কি এই বাহু সমান এই বাহু, একদম সিম্পল লজিক। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা উপপাদ্য 19 পড়বো, এইটা হচ্ছে ওই 19টা হচ্ছে 18-র বিপরীত আর কি। হ্যাঁ, তো এই আজকের জন্য, তো সবাই ভালো থাকবে, সালাম আলাইকুম।